তোমাদের প্রথম ইউনিট পরীক্ষা তো সামনে চলেই এলো। তোমরা নিশ্চয়ই দুশ্চিন্তা করছো তোমাদের ক্লাস 9-এ প্রথম ইউনিট অঙ্কের পরীক্ষায় কোন অঙ্কগুলো আসবে। তো সেই দুশ্চিন্তা দূর করতেই কিন্তু আমরা আজকে ভিডিও বানাচ্ছি। আমরা একটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে আজকে আলোচনা করব, যে অঙ্কগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। তো কী অঙ্ক সেটা তো তোমরা দেখবে, তার সমাধান দেখবে। তার আগে আমি একটা ইনফরমেশান দিই, আমরা কিন্তু ধাপে ধাপে বেশ কয়েকটি ভিডিওর মাধ্যমে তোমাদের পরীক্ষায় যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলো তাদের সমাধান সহ আলোচনা করছি। তোমরা কিন্তু আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকো আর এবং প্রতিটা ভিডিও সেইগুলো দেখে নাও পরপর করে, তাহলে কিন্তু তোমাদের কোশ্চেন পেপারের 40 নম্বরের মধ্যে 40ই হয়তো তোমাদের জানা থাকবে। তো চলো আজকে আমরা যে বিশেষ ধরনের অঙ্ক নিয়ে আলোচনা করব সেগুলো তোমাদের বইয়ের কোথায় রয়েছে এবং তাদের সমাধান কি হবে সেগুলো আমরা দেখে নেব। দেখো, তোমরা যদি তোমাদের বইয়ের 6 নম্বর পৃষ্ঠা খুলে ফেলো তাহলে দেখতে পাবে এখানে রয়েছে 1/7 ও 1/6-এর মধ্যে একটি মূলদ সংখ্যা বসায়। তারপরে ঠিক রয়েছে 3/5 ও 4/5-এর মধ্যে 5টি মূলদ সংখ্যা বসায়। এই পেজেরই শেষের দিকে যদি তুমি চলে যাও তাহলে তুমি দেখতে পাবে 3 ও 4-এর মধ্যে 3টি মূলদ সংখ্যা বসায়। 1/3 ও 2/5-এর মধ্যে 3টি মূলদ সংখ্যা বসায়। এইভাবে দুটো নাম্বারের মধ্যে মূলদ সংখ্যা বসানোর অঙ্ক কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল রয়েছে। তোমরা কিন্তু সহজেই 2 নাম্বার পেয়ে যেতে পারো এই অঙ্কগুলো দেখে গেলে। ঠিক একই ধরনের অঙ্ক রয়েছে তোমাদের। তোমরা যদি তোমাদের কোষে দেখি 1.1-এ চলে যাও 7 নম্বর পেজে, ঠিক একই ধরনের অঙ্ক দেখো। 5-এর দাগের অঙ্কটা, 6-এর দাগের অঙ্কটা, 7-এর দাগের অঙ্কটা কিন্তু একই ধরনের অঙ্ক। এই ধরনের অঙ্ক কিন্তু আসবে দুটি সংখ্যার মধ্যে মূলদ সংখ্যা বসানোর। আবার এই একই ধরনের অঙ্ক আরও পাবে কোথায়? 1.3 কোষে দেখি পেজ নাম্বার 19-এ চলে যাও। তো এখানে দেখো তোমার যে 11-এর দাগের অঙ্কটা রয়েছে, 11-এর দাগের অঙ্ক বা 10-এর দাগের অঙ্ক, এখানেও কিন্তু মূলদ সংখ্যা বসানোর কথা বলা হয়েছে। দুটি সংখ্যার মাঝে মূলদ সংখ্যা, তো দুটো সংখ্যার মাঝে মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা কিন্তু নয়, মূলদ সংখ্যা বসানোর কথা। এই অঙ্কগুলো ইম্পর্টেন্ট। আবার যদি তোমরা তোমাদের বইয়ের পেজ নাম্বার 20-তে চলে যাও তাহলে এখানে আরও একটা অঙ্ক পাচ্ছ, 1/7 এবং 2/7-এর মধ্যে একটি মূলদ সংখ্যা লিখি। তো এইভাবে দুটো সংখ্যার মধ্যে কিভাবে মূলদ সংখ্যা লিখতে হয় সেই অঙ্ক কিন্তু তোমাদের আসছে। তো সেই অঙ্ক কিভাবে করতে হয় তার কয়েকটা অঙ্ক আমি সমাধান করে তোমাদের দেখাবো। মন দিয়ে শেখো, তাহলে কিন্তু তোমাদের আজকের ভিডিও যদি তোমরা ভালো করে দেখো 2 নাম্বার কিন্তু 40-এর মধ্যে তোমরা পেয়েই গেলে। বাকি 38 নম্বরের জন্য আমরা পরপর করে কিন্তু ভিডিও আনছি, তোমরা দেখতে থাকো। এই ধরনের অঙ্ক তো আসবে তোমরা জানলেই। তো এবার পদ্ধতি শিখে নিতে হবে, আর পদ্ধতি শিখে নেবার জন্য তোমরা কোষে দেখি 1.1-এ চলে যাও পেজ নাম্বার 7, আর দেখো তোমাদের এখানে বেশ কিছু অঙ্ক রয়েছে 5, 6, 7। তার মধ্যে 7-এর অঙ্কটা আমি বেছে নিচ্ছি, আমি তার সমাধান করছি। 1, 5 ও 1, 4-এর মধ্যে 3টি মূলদ সংখ্যা কিভাবে লিখতে হয় সেটার মাধ্যমে আমরা এই ধরনের অঙ্ক শেখা কিন্তু শুরু করব। তো চলো অঙ্কটা তাড়াতাড়ি শিখে নিই। দেখো, আমাদের তো বলা হয়েছে 1/5 ও 1/4-এর মধ্যে 3টি মূলদ সংখ্যা বসাতে। তার জন্য আমরা প্রথমে যেটা করব, 1/5 ও 1/4-এর পার্থক্য নির্ণয় করব। তো পার্থক্য নির্ণয় করা মানে আমাকে বিয়োগ করে দেখে নিতে হবে। 1/4 থেকে আমি 1/5 বিয়োগ করব। তো বিয়োগ করে আমরা কি পাবো? বিয়োগ করলে দেখো 4 আর 5-এর লসাগু কত বলো? 4 আর 5-এর লসাগু হলো 20। এবার 4 দিয়ে যদি তুমি 20-কে ভাগ করো 5, তার মানে 1-এর সাথে 5 গুণ করলে 5। 5 দিয়ে যদি 20-কে ভাগ করো 4, তার মানে এখানে 4, এটা হলো 1/20। এইভাবে তুমি নাম্বার দুটোর মধ্যে পার্থক্য নির্ণয় করো। পার্থক্য নির্ণয় করার সময় অবশ্যই তোমাকে কিন্তু বড়টা আগে বসাতে হবে, ছোটটাকে পরে বসাতে হবে। এটা কিন্তু মনে রেখো। 1/5 এবং 1/4-এর মধ্যে পার্থক্য নির্ণয় করছি, আমি কিন্তু 1/4টাকে আগে বসিয়ে দিয়েছি। 1/4টা 1/5-এর থেকে বড়, এইটুকু বোধ কিন্তু তোমাকে রাখতে হবে। তো কিভাবে বড় কিভাবে ছোট যদি না বুঝতে পারো কে বড় কে ছোট, তাহলে একটা কাজ করে নিতে পারো। 1/5 আর 1/4 এদের মধ্যে কে ছোট কে বড় ভগ্নাংশ থাকলে অনেক সময় বোঝা যায় না, তাই কিন্তু এটা বুঝে নিও কে বড় কে ছোট। তার জন্য তোমাকে যেটা করতে হবে, 4 আর 5-এর লসাগু করতে হবে 20। আর লসাগু করার পর 5-এর সাথে কত গুণ করলে 20 বলো? 5-এর সাথে 4 গুণ করলে 20, তাই এখানে 1-এর সাথে 4 গুণ করে নেব। আর 4 1-কে 4। ঠিক একইভাবে 4-এর সাথে 5 গুণ করলে 20, তার জন্য আমি 1-এর সাথে কত গুণ করব বলো? 5 গুণ করবো। এখানে দেখো 5 > 4, অর্থাৎ 5 > 4 মানে আমরা বলবো 1/4 বড় কার থেকে? 1/5।
তো এইভাবে আমরা কিন্তু পার্থক্য নির্ণয় করার সময় বড় থেকে ছোটটাকে বিয়োগ করব। যদি না কে বড় কে ছোট ভগ্নাংশে থাকলে বুঝতে পারো, তোমরা কিন্তু এইভাবে বুঝে নেওয়ার চেষ্টা করো কোন ভগ্নাংশটা বড় কোন ভগ্নাংশটি ছোট। এরপর কি করব, আমাকে দেখো 3টি মূলদ সংখ্যা বসাতে বলা হয়েছে। তার মানে আমি এবার কি করব, এই যে 1/20 পার্থক্যটা যে পেলাম, পার্থক্যটাকে যেহেতু 3টি মূলদ সংখ্যা বসাতে বলেছে, তাই 3 + 1 দিয়ে ভাগ করব। যতগুলো মূলদ সংখ্যা তার থেকে 1 বেশি দিয়ে আমরা ভাগ করব। আর ভাগ করলে কি পাবো, 1/20 ভাজিতক 3 আর 1 যোগ করলে তোমার 4, 4-এর নিচে কিছু নেই মানে তো 1 রয়েছে। এবার ভাগ করার সময় তোমরা জানো ভগ্নাংশের ক্ষেত্রে শেষেরটা উল্টে গিয়ে গুণ হয়ে যাবে, অর্থাৎ এইটা হয়ে যাবে 1/80। তো এই ফ্যাক্টরটা আমাকে কিন্তু প্রথমে নির্ণয় করতে হবে। এই ফ্যাক্টরটা নির্ণয় করার পরে আমরা সহজেই কিন্তু মূলদ সংখ্যাগুলোকে বসিয়ে ফেলতে পারবো। মূলদ সংখ্যাগুলি কি কি হবে সহজেই লিখতে পারবো। এবার মূলদ সংখ্যাগুলি 3টি মূলদ সংখ্যা লিখতে হবে। তো 3টি মূলদ সংখ্যা আমরা লিখব। তো প্রথমে ভগ্নাংশগুলোর মধ্যে কে ছোট, আমরা তো বুঝেছি কে ছোট। দেখো 1/5 ছোট, এই 1/5-এর সাথে ছোট ভগ্নাংশটার সাথে আমরা এই যে ফ্যাক্টরটা বেরিয়েছে এটাকে যোগ করে নেব, তাহলে আমরা প্রথম মূলদ সংখ্যাটা পেয়ে যাব। তো দেখো 5 আর 80-র লসাগু করলে কিন্তু 80, 5 আর 16 80, তার মানে 16 একে 16, এখানে 80 একে 80, তার মানে 1, মানে 17/80। এটা হলো প্রথম মূলদ সংখ্যাটি আমরা পেয়ে গেলাম। এবার এই 17/80 হলো, এর সাথে পরে আমরা আবার ওই ফ্যাক্টরটাই যোগ করব 1/80। তো যোগ করলে লসাগু হচ্ছে 80, তার মানে এখানে 17 + 1 সমান হচ্ছে 18/80। এবার এটা তো কাটাকুটি যাবে, কাটাকুটি গেলে কাটাকুটি করে নাও। তো 2 দিয়ে কাটলে 9, 2 দিয়ে কাটলে 40, এটা হলো 9/40। এবার আরও একটা মূলদ সংখ্যা বসাতে হবে, তাই 9/40 এর সাথে আবার 1/80 যোগ করো, 1/80। ওই ফ্যাক্টরটা 1/80 বলতে। তো লসাগু কত হলো, লসাগু হলো 80, 40, 2 80, তার মানে 2টা 9-এর সাথে গুণ করলে 18, প্লাস এখানে 80 একে 80 মানে এখানে 1, 19/80। তো এইভাবে 3টি মূলদ সংখ্যা কিন্তু আমরা পেয়ে গেলাম। একটা হলো 17/80, একটা হলো 9/40, আর একটা হলো 19/80। তো এইভাবে সহজেই তুমি মূলদ সংখ্যা নির্ণয় করতে পারো। তো আমরা আর একটা অঙ্ক করে দেখব, যেখানে তুমি সহজেই আরও ব্যাপারটা বুঝতে পারবে। তো কিভাবে আমরা মূলদ সংখ্যা লিখতে পারি, আরও একটা অঙ্ক আমি তোমাদের করে দেখাই। দেখো তোমাদের বইয়ে 6 নম্বর পেজে আরও একটা অঙ্ক রয়েছে। 3/5 ও 4/5-এর মধ্যে 5টি মূলদ সংখ্যা লিখতে বলা হয়েছে। তো এই 5টি মূলদ সংখ্যা আমরা কিভাবে লিখব, একই পদ্ধতি। আমি এটা করে দেখালে তোমরা এই ধরনের অঙ্ক সহজেই বুঝে যাবে, আর পরীক্ষায় ওই 2 নাম্বারটা কিন্তু পেয়ে চলে আসবে। তাই এটা কিন্তু মন দিয়ে আরও একবার দেখে নাও। তাহলে আমাদের এখন কাজ কি, আমাদের কাজ 3/5 ও 4/5-এর মধ্যে 5টি মূলদ সংখ্যা বসানো। তো এর পার্থক্য নির্ণয় করতে হবে। তো পার্থক্য আমরা সহজেই নির্ণয় করতে পারবো। দেখো পার্থক্য নির্ণয় করার সময় আমরা সহজেই বুঝতে পারছি এখানে এইটা বড়, এটা 4/5, এটা 3/5। তার মানে আমি কি করব, এই 4/5 থেকে আমি 3/5 বিয়োগ করে নেব। আর বিয়োগ করে নিলে আমরা কি পাবো, আমরা লসাগু পাবো 5, 4 - 3 সমান 1/5। এইভাবে পার্থক্যটা প্রথমে নির্ণয় করো। এবার এই যে পার্থক্যটা হলো, এই পার্থক্যকে আমি যেহেতু 5টা মূলদ সংখ্যা বসাতে চাই, 5 + 1 দিয়ে ভাগ করে নেব। তো ভাগ করলে 1/5 ভাজিতক 6, এবার 6-এর নিচে কিছু নেই মানে 1, এইটা হচ্ছে উল্টে গিয়ে গুণ হয়ে যাবে 1/6, তার মানে 1/30। এই পার্থক্যটাকে আমরা ভাগ করে নিলাম। এরপরে আমরা মূলদ সংখ্যাগুলি সহজে লিখতে পারবো। তো মূলদ সংখ্যাগুলো সহজেই লিখতে পারবো। মূলদ সংখ্যাগুলি কি কি হবে, তো মূলদ সংখ্যাগুলি আমরা একটা একটা করে লিখব। মূলদ সংখ্যাগুলি কি হবে, ছোট যে ভগ্নাংশটা 3/5, এর সাথে আমি কি গুণ যোগ করব, আমি এই যে ফ্যাক্টরটা বেরিয়েছে এইটাকে যোগ করব। যোগ করলে কি হবে, লসাগু হবে তোমার 30। নিশ্চয়ই বুঝতে পারছো কি হচ্ছে, লসাগু হলো 30, তার মানে 5 দিয়ে 30-কে ভাগ করলে 6, 3 × 6 = 18, 18, আর এখানে 30 একে 30 মানে 1, মানে এটা কত 19/30। এটা হলো প্রথম মূলদ সংখ্যা। পরের মূলদ সংখ্যাটা জানতে গেলে 19/30-এর সাথে এই ফ্যাক্টরটাকে আবার যোগ করব 1/30। তো যোগ করলে কি হবে, লসাগু তো 30ই হবে, এখানে 19 আর এখানে 1, মানে হচ্ছে 20/30। তো এটা কাটাকুটি যাবে, 10 দিয়ে কাটলে 2, 10 দিয়ে কাটলে 3, অর্থাৎ 2/3। এটা হলো পরের মূলদ সংখ্যাটা। 5টা নির্ণয় করতে হবে ঠিক এইভাবে। তো এবার যে 2/3 হলো, পরের মূলদ সংখ্যা জানার জন্য আবার এই ফ্যাক্টরটা যোগ করতে হবে 1/30। তো যোগ করলে কত হবে, লসাগু হবে 30। এবার 3 × 10 = 30, মানে এটা হচ্ছে 10,
2 আর 10-এ 20, আর এখানে 1, তার মানে এটা হচ্ছে 21/30। এটাও কাটাকুটি যাবে, 3 দিয়ে কাটলে 7, 3 দিয়ে কাটলে 10, মানে হচ্ছে 7/10। তিনটে মূলদ সংখ্যা দেখো অলরেডি এসে গেছে। চতুর্থ কিভাবে নির্ণয় হবে? 7/10, এর সাথে আবার ওই ফ্যাক্টরটা যোগ করতে হবে 1/30। তো যোগ করলে লসাগু হলো 30, 3 10-এ 30, 3 7-এ কত বলো 21, আর এখানে 1, বুঝতেই পারছো 22/30। এটাও কাটাকুটি যাবে 2 দিয়ে, 11/15, তার মানে 11/15। দেখো চারটে মূলদ সংখ্যা অলরেডি এসে গেছে। শেষটা কি করে নির্ণয় করব? তো দেখো শেষটা কি করে নির্ণয় করব নিশ্চয়ই বুঝতে পারছো। 11/15-র সাথে যোগ করব আবার এই ফ্যাক্টরটা 1/30। তো যোগ করলে আমরা লসাগু 30 পাবো। 15 দুগুণে 30, তার মানে হচ্ছে 11 2-এ 22, আর 30 1-কে 30 মানে 1, 23/30। এইভাবে আমরা কিন্তু পরপর করে 5টা মূলদ সংখ্যা 1 2 3 4 5 লিখে ফেললাম। তো নিশ্চয়ই আশা করবো তোমরা করতে পারবে অঙ্কটি এবং পরীক্ষায় 2 নম্বর পাবে। পরের পর্বে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, আরও 2 কিংবা 3 নম্বর তোমাদের পরীক্ষায় যাতে পেয়ে যাও সেই জন্যে। তো ধন্যবাদ। পরের পর্বে আবার দেখা হচ্ছে নতুন ভিডিওয়, এই আশা নিয়ে আজকের পর্ব শেষ করলাম।